আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ারে গত ক্লাসে আমি লিনিয়ার অ্যালজেব্রার ম্যাট্রিক্স পড়াইছিলাম। আজকে আমরা ডিটারমিন্যান্ট পড়ব। ডিটারমিন্যান্ট গত ক্লাস যারা দেখছো তারা ম্যাট্রিক্স নিশ্চয়ই বুঝতে পারছো। ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের আকার বা ক্রম, আরেকটা পড়েছিল ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। আজকে আমরা পড়ব ডিটারমিন্যান্ট। ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যর মধ্যে একটা পয়েন্ট ছিল যে সব ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট হয় না। তাহলে আমরা এখন সেই ডিটারমিন্যান্ট কি সেটা বুঝবো। তোমরা ম্যাট্রিক্স যদি বুঝতে পারো তাহলে ডিটারমিন্যান্টও বুঝবা, আর ডিটারমিন্যান্ট আর ম্যাট্রিক্স যদি বুঝতে পারো সামনের সব অঙ্কগুলো তোমাদের জন্য সোজা হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে এটা পড়বা। ডিটারমিন্যান্টটা কি এখন আমরা দেখি। ম্যাট্রিক্স কি, আমরা কি বলছিলাম যে কতগুলো বন্ধনী দ্বারা আবদ্ধ, সেটা সারি বা কলমের ভিত্তিতে বন্ধনী দ্বারা আবদ্ধ, সেটা ছিল সংখ্যা রাশি, পরামিতি বা চলক সমূহ। সেটা আয়তাকার হতে পারে, আবার বর্গাকারে হতে পারে। এখন ওই যে কতগুলো চিহ্ন দেখাচ্ছিল, এই চিহ্ন দ্বারা আবদ্ধ করে উপস্থাপন করি, তখন সেটাকে আমরা ম্যাট্রিক্স বলছি। আর ডিটারমিন্যান্ট কি, ম্যাট্রিক্স যারা পড়ছো তারা ডিটারমিন্যান্টগুলো দেখো। ডিটারমিন্যান্টটা কি ওটা ভালো করে বোঝার চেষ্টা করো। যে ডিটারমিন্যান্ট হচ্ছে, আমরা আগে ম্যাট্রিক্সে যে চিহ্নগুলো ব্যবহার করছিলাম, একটা চিহ্ন, এরকম একটা চিহ্ন, এই যে সমান্তরাল, এই চিহ্নগুলো আমরা ব্যবহার করছিলাম। এখন ডিটারমিন্যান্ট হচ্ছে দুইটি সমান্তরাল রেখা দ্বারা, এই যে সমান্তরাল রেখা, এরকম দুইটি সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ। সেই ম্যাট্রিক্সের যেমন সংখ্যা রাশি, পরামিতি বা চলক, এখানে সেই একই জিনিস সংখ্যা রাশি, পরামিতি বা চলক সমূহ যখন বর্গ আকারে সাজিয়ে দেখানো হয়, সেটাই হচ্ছে বর্গ আকারে সাজানো হলে আমরা বলবো ডিটারমিন্যান্ট। তাহলে ডিটারমিন্যান্টে কি, সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ সংখ্যা রাশি, পরামিতি বা চলক সমূহ, এটি কী করব, বর্গ আকারে। আগের ম্যাট্রিক্সের যে বৈশিষ্ট্য, ওই যেগুলা ম্যাট্রিক্সের সংজ্ঞা একই, এখন আমরা শুধু সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ করছি। আর ম্যাট্রিক্সের ছিল আয়তাকার আর বর্গ আকার। আর এখানে আমরা যেটা শুধু আমরা সমান্তরাল রাশি দ্বারা বর্গ আকারের হবে, আয়তাকারের না। তাকে আমরা ডিটারমিন্যান্ট বলবো। ডিটারমিন্যান্টের কিন্তু একটা নির্দিষ্ট মান থাকে, সব ডিটারমিন্যান্টের একটা নির্দিষ্ট মান থাকবে। ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যই আমরা দেখছিলাম যে সব ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট হয় না, আর ডিটারমিন্যান্টে বলছি একটা নির্দিষ্ট মান থাকবে। তা আমরা এখন একটা ডিটারমিন্যান্ট লিখে দেখি যে ডিটারমিন্যান্টটা কী। কী লিখছিলাম ম্যাট্রিক্সে, এ বি সি চিহ্ন দ্বারা, প্রতীক দ্বারা আমরা চিহ্নিত করব, মানে এ একটা ডিটারমিন্যান্ট লিখলাম। আমরা এখন সংখ্যা রাশি, পরামিতি বা চলক সমূহ লিখের মধ্যে সংখ্যা রাশি লিখি। দেখো সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ, আমরা কি করব, সংখ্যা রেখে এখন 4 3 লিখলাম। আমরা লিখি 4 3, এখানে লিখি 4 5 লিখি। আচ্ছা দেখো ডিটারমিন্যান্ট লিখলাম একটা, এটা কত, 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স। আমাদের ডিটারমিন্যান্টের সংজ্ঞাতে কি, যে বর্গ আকারে সাজানো হবে, ম্যাট্রিক্সটা হবে বর্গ আকারে সাজানো। তাহলে বর্গ আকার 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স, মানে 2 গুণ 2 ক্রমের বর্গ আকার ম্যাট্রিক্স
এটা লিখলাম। আচ্ছা, ডিটারমিন্যান্ট বের করবো আমরা। ম্যাট্রিক্স এই ক্রমের ডিটারমিন্যান্ট লিখলাম। এই ম্যাট্রিক্স 2 গুণ 2 ক্রমের একটা ম্যাট্রিক্স হবে, সেটা হলো 2 ক্রমের আমরা ডিটারমিন্যান্ট লিখবো। আচ্ছা, ডিটারমিন্যান্টে লিখলাম। এই তো এখন ডিটারমিন্যান্টের নির্দিষ্ট মান থাকে, মান বের করব। মান বের করার সময় তোমাদেরকে খেয়াল রাখো, আমরা এটা ডিটারমিন্যান্ট লিখলাম, ডিটারমিন্যান্টের মান বের করব। ডিটারমিন্যান্টের মান কিভাবে বের করতে হয়, এটা হলো প্রধান কর্নার। প্রধান কর্নারের উপাদানের গুণফল, তোমরা ভালো করে বুঝো। এই যে প্রধান কর্নারের উপাদানের গুণফল, কর্নার হলো 4 5 হচ্ছে 4 5 দা 20। আচ্ছা, প্রধান কর্নারের গুণফল মাইনাস অপ্রধান পরের এই উপাদানের গুণফল, তাহলে 4 3 দা 12। হ্যাঁ, কত আসে? 8। তাহলে এই ডিটারমিন্যান্টের মান হচ্ছে 8। বলছি ডিটারমিন্যান্ট কি? ডিটারমিন্যান্ট নির্দিষ্ট মান থাকে, ডিটারমিন্যান্ট মান 8। আমরা 2 গুণ 2 ক্রমের ডিটারমিন্যান্ট লিখলাম, ঠিক আছে। এখন আমাদের ডিটারমিন্যান্টের সংজ্ঞাটা তোমরা ভালো করে পড়বা এবং সব সময় খেয়াল রাখবা যে সংজ্ঞাটা কি। বলছি কি যে বর্গ আকারে সাজানো সমান্তরাল রাশি দ্বারা আবদ্ধ, কিন্তু বর্গ আকারে সাজানো। সে 2 ক্রমের হতে পারে, 3/3 ক্রমেরও হতে পারে, ঠিক আছে। এখন আমরা একটা 3 ক্রমের একটা ম্যাট্রিক্স লিখি। এটা হচ্ছে 2 গুণ 2, আমরা 2 গুণ 3 ক্রমের একটা ম্যাট্রিক্স লিখি। 3 1 3 4 2, 3 1 3 1 4 2, এটা লিখি 0 5, একটা সংখ্যা লিখি 2। আমরা ডিটারমিন্যান্ট লিখলাম। আগে লিখছি 2 গুণ 2 ক্রমের, এখন 3 গুণ 3 ক্রমের একটা ডিটারমিন্যান্ট লিখলাম। আমরা 2 গুণ 2 ক্রমের ডিটারমিন্যান্ট কীভাবে বের করলাম তোমরা সেটা দেখলাম। এখন 3 গুণ 3 ক্রমের ডিটারমিন্যান্টটা বের করার সময় একটু এই দিকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে কিভাবে আমরা 3 গুণ 3 ক্রমের ডিটারমিন্যান্ট থেকে মান বের করব। আমরা ম্যাট্রিক্সে কোনটা সারি কোনটা কলাম শিখছি। সারি, কলাম। আচ্ছা, এই ডিটারমিন্যান্টে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা 3 সামনে আছে প্লাস, মনে রাখতে হবে। এর সামনে আছে মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস প্লাস, পরে হবে মাইনাস প্লাস মাইনাস, আর এটা হবে আবার প্লাস মাইনাস প্লাস। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ধরে নিতে হবে। এর সামনে কখনো লেখা যাবে না কি এটা থাকবে না, এটা সব সময় তোমাদেরকে রাখতে হবে যে প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এই চিহ্নগুলো থাকে, ধরে নিতে হয়। তাহলে এখন আমরা এখান থেকে কিভাবে বের করব? আমরা 2 গুণ 2 ক্রমের ডিটারমিন্যান্ট থেকে আমরা সরাসরি প্রধান কর্নারের গুণফল, অপ্রধান কর্নারের মাইনাস অপ্রধান গুণফল দিয়ে আমরা বের করে ফেলছি। এখন এখানে বের করব কিভাবে, এটা খেয়াল রাখো। এটা হলো প্রথম সারি, এটা হলো প্রথম কলাম। প্রথম সারি প্রথম কলামের প্রথম এলিমেন্ট 3 নিব। 3 এর সামনে আছে প্লাস 3। এখন আমরা এই 3 রাখলাম। 3 এই এলিমেন্টের র বাদ, এই এলিমেন্টের কলাম বাদ, তাহলে থাকলো এই 4টা। এখানে কি হচ্ছে 2 ক্রমের একটা ম্যাট্রিক্স দেখা যাচ্ছে। কি থাকছে এইটা, আর এইটা বাদ দিলে 4 2 5 2। তোমাদেরকে এটার থেকে পরে আর এভাবে আলাদা করে করা হবে না, তখন এটা বাদ দিয়ে এখানেই তোমরা গুণ করে নিবা। প্রথম তোমাদেরকে বোঝার জন্যে আলাদা আলাদা করে বের করা, ঠিক আছে।
তাহলে এই প্রথম সারি প্রথম কলাম বাদ দিলে আমাদের এই 4টা থাকছে। এই আমরা 2 গুণ 2 ক্রমের একটা ডিটারমিন্যান্ট লিখলাম। আচ্ছা, এখন দেখো 1 এর সামনে কি -1 নিলাম এলিমেন্ট, ঠিক আছে। এখন আমরা এটা দেখো ডিটারমিন্যান্ট বের করব। এই এলিমেন্টটা কি প্রথম সারি, এই এলিমেন্টের কলাম হচ্ছে এটা, তাহলে এটা আর এটা যদি বাদ হয় তাহলে কি থাকছে 1 2 0 2, ঠিক আছে। 1 2 0 2 আমরা লিখলাম। আচ্ছা, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, কিন্তু ওটা বুঝার জন্যে তোমরা যেন দাগ দিবা না, ঠিক আছে। আচ্ছা, এখন 3 সামনে আছে প্লাস 3, ঠিক আছে। আচ্ছা, 3 প্রথম 3 আছে কিন্তু প্রথম সারিতে, আর এই 3 আছে এই কলামে, তাহলে এটা আর এটা বাদ থাকছে কয়টা, এটা 2 1 4 0 5, ঠিক আছে। এখন আমরা 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্সে যেমন প্রধান কর্ণের গুণফল মাইনাস অপ্রধান কর্ণের গুণফল দিয়ে যেমন ডিটারমিনেন্টের মান বের করে ফেলছিলাম, এখানে আমরা সেভাবে করব 3। তাহলে এখানে 4 to the 8 minus 5 to the 10 -1 প্রধান কর্ণার 1 to the 2 on the 2, তারপরে মাইনাস এই কর্নারের গুণফল 0 প্লাস 3, তারপরে 1 5 the 5, তারপরে প্রধান কর্নারের -0 4 the 0, ঠিক আছে। এখন দেখো 3 এখানে কত -2, এখানে -1, এটা বিয়োগ করলে আসে কত 2 থাকে, প্লাস 3 এখানে কত 5। এখন আমরা দেখি -6 -2 প্লাস 3 5 the 15, এর 8 থেকে 15 বাদ দিলে কত থাকে 7। তাহলে 3 গুণ 3 ক্রমের এর ডিটারমিন্যান্টের মান 7। সাউন্ডের 7। তাহলে ডিটারমিন্যান্ট কি আমরা বলছি বর্গ আকারে সাজাতে হবে, সে 2 গুণ 2 ক্রমের ডিটারমিন্যান্ট হতে পারে, আবার 3 গুণ 3 ক্রমের ডিটারমিন্যান্ট হতে পারে। তাহলে 2 গুণ 2 ক্রমের ডিটারমিন্যান্ট থেকে কিভাবে মান বের করব, 3 গুণ 3 ক্রমের ডিটারমিন্যান্ট থেকে কিভাবে মান বের করব, আমরা এটা এই জিনিসটা যদি তোমরা শিখতে পারো, পরেরগুলা সবই তোমাদের জন্য সোজা হবে। তাহলে এতক্ষণে আমরা যেটা পড়লাম ডিটারমিন্যান্ট কীভাবে বের করতে হয়, 3 গুণ 3 ক্রমের যে ডিটারমিন্যান্ট বের করলাম, এইটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবা। এইটা করার পরে বাকিগুলো অঙ্ক করা সোজা হবে। আর এটা যদি প্র্যাকটিস না করে না বুঝো, তাহলে বাকি অঙ্কগুলো আমরা না। এখন আমরা প্রপার্টিস পড়ব। প্রপার্টিস অফ ডিটারমিন্যান্ট। আমরা ডিটারমিন্যান্টের প্রপার্টিস পড়ব। প্রপার্টিসগুলো ভালো করে বুঝতে হবে, তাহলে শিখবে। 1 নাম্বার প্রপার্টিস, কোনো ডিটারমিন্যান্টের র আর কলাম থাকে। ডিটারমিন্যান্টের র আর কলাম, আমরা এগুলো তো ডিটারমিন্যান্ট আগে শিখে ফেলছি, এখন আর বলার দরকার নেই। তাহলে বলা হয়েছে যে কোনো একটা ডিটারমিন্যান্টের র বা কলাম, র আর কলাম, রকে কলাম, কলামকে রতে পরিবর্তন করলে এই প্রথম ডিটারমিন্যান্টে লেখা হবে, এটা থেকে যে মান পাবো পরিবর্তন করলে আমরা একই মান পাবো। মানে র আর কলাম যদি পরিবর্তন করি তাহলে একই মান হবে। আমরা আগে লিখি, ঠিক আছে। আমরা 2 গুণ 2 ক্রমের একটা ডিটারমিন্যান্ট লিখি। দেখো 4 3 1 2,
1 2, ঠিক আছে। 2 গুণ 2 ক্রমের একটা ডিটারমিন্যান্ট লিখলাম। এখন এই ডিটারমিন্যান্ট থেকে মান তো আমরা সহজেই পারবো। প্রধান কর্ণারের মান গুণফল, প্রধান কর্ণারের উপাদানের গুণফল 8, আর এই দুইটা গুণফল মাইনাস দুইটার গুণফল হলো 3, তাহলে কত আসছে 5। এখন এটাকে বলবো রূপান্তর, ট্রান্সপোজ করলে কি হবে। তাহলে বলছে যে কোনো ডিটারমিন্যান্ট, এই ডিটারমিন্যান্টের রটাকে আমরা কলাম করতে পারি, আবার কলামকে আমরা যদি রতে পরিবর্তন করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা পরিবর্তন করে দেখি কি হয়। এটা আমরা এটারে কি ট্রান্সপোজ করি, ঠিক আছে। এই ট্রান্সপোজ করলে তাহলে কী করি, পরিবর্তন করি। আমরা কি করি, রটাকে কলামে করি। 4 3 হলো র, এটাকে কলামে পরিণত করি। 4 3 ট্রান্সপোজ করলাম, এটা এই রটাকে কলামে পরিবর্তন করলে 1 2 পরিবর্তন করলাম। দেখা যাক কি হয়। এখানেও 8 3 প্লাস 5। এখন যদি আমরা এইটারই র, এটা কলামকে যদি আমরা রতে পরিবর্তন করি তাহলেও ওই একই মান আসবে, মানের কোনো পরিবর্তন হবে না। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। তো ভালো করে বুঝো, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে বারবার প্র্যাকটিস করলে তাহলে এটা ঠিক হবে। আচ্ছা, আমরা 2 নম্বর বৈশিষ্ট্য লিখব। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ডিটারমিন্যান্টের দুইটি র বা কলাম পরস্পর যদি সমান হয়, কোনো ডিটারমিন্যান্টের দুইটি র অথবা দুইটি কলামের উপাদানের মান যদি পরস্পর সমান হয় তাহলে ওই ডিটারমিন্যান্টের মান হবে 0। তাহলে আমাদের ডিটারমিন্যান্ট বুঝে লিখতে হবে। এটা ডিটারমিন্যান্ট আমরা 3 গুণ 3 ক্রমের ডিটারমিন্যান্ট লিখব, ঠিক আছে। আচ্ছা, লিখি কত, 3 1 3 লিখি। 3 1 3, এটা 5 3 3 লিখি। 5 3 3, এটা আর এটা 4 2 2, 4 2 2 3 1 1 লিখলাম, ঠিক আছে। 3, আচ্ছা। 3 কোণ 3কে এটা বলা হচ্ছে যে কোনো ডিটারমিন্যান্টের দুইটি র অথবা দুইটি কলামের উপাদানের মান যদি পরস্পর সমান হয় তাহলে ওই ডিটারমিন্যান্ট মান 0 হবে। দেখো, এই ডিটারমিন্যান্টের এই কলাম 3 2 1 3 2 1 দুইটাই পরস্পর সমান। বলছে এরকম থাকলে এই ডিটারমিন্যান্টের যে মান বের হবে সেটা হবে 0। আচ্ছা, আমরা তো দেখি কীভাবে হয়। তাহলে আমরা আগে শিখছি ডিটারমিন্যান্ট 3 ক্রমের ডিটারমিন্যান্ট থেকে কিভাবে মান বের করতে হয়। আমরা কি বলছিলাম, এটার সামনে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে 5, এটা 5 নেই, ফাইভ নেওয়ার পরে কি হবে, আমরা যে কি করছিলাম, প্রথম সারি প্রথম কলম বাদ দিলে থাকে আমাদের এটা আমরা আলাদা করে লিখে নিয়েছিলাম, ঠিক আছে। এখন আমরা আলাদা লিখবো না, আমরা যেহেতু প্রথম বুঝে ফেললে পরবর্তীতে আমরা কখনো আলাদা লিখবো না। আমরা এটা ধরে নিব, এটা একটা ডিটারমিন্যান্ট, এই ডিটারমিন্যান্টের প্রধান কর্ণের গুণফল, প্রধান কর্ণের মাইনাস অপ্রধান কর্ণের গুণফল আমরা এখানে থেকেই নিয়ে ফেলবো। তোমরা প্রথমটা বারবার প্র্যাকটিস করলে দ্বিতীয়টা তোমরা বুঝতে পারবা। 5, তাহলে 5 নিলাম, তাহলে আমার এটা বাদ, তাহলে থাকে আমার এটা আর এটা বাদ থাকলো, তাহলে এইটা হলো ধরো ডিটারমিন্যান্ট। তাহলে ডিটারমিন্যান্ট হলে কি হবে, 2 - 2, এর সামনে কি আছে -3, যেটা মুছে ফেলবো। এখানে তোমরা দাগ দিবা না, কারণ আমি এটা দাগ দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি কীভাবে করতে হয়। 3, আচ্ছা। এখন 3তে কি হচ্ছে, আমাদের এই র আর এই কলাম বাদ যাচ্ছে, তাহলে আমাদের কি থাকছে, এটা আর এটা। ধরো এটার এটা যদি এক জায়গায় করে একটা ডিটারমিন্যান্ট 2 × 2 ক্রমের ডিটারমিন্যান্ট, তাহলে কি হবে 4 1 the
4 মাইনাস 3 টু দ্য 6, ঠিক আছে। এবার এই এলিমেন্ট নিলে কী হবে, সামনে 3। এখন দেখো আচ্ছা, এখন 3টা নিই। 3 নিলে আমার কি হবে, এইটা আর এটা বাদ, তাহলে 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে আমরা সরাসরি প্রধান কর্ণের গুণফল 4 মাইনাস প্রধান কর্ণের গুণফল 3 টু দ্য 6। এখন আমরা দেখি কত আসে, 5 এর সাথে কি আসে 0। আচ্ছা, এখানে 3 এসে কত মাইনাস 2 প্লাস 3 মাইনাস 2, এটা 0 প্লাস 6 মাইনাস 6 কি আসলো 0 আসলো। প্লাস এলিমেন্টগুলোকে ঠিক করে নিতে হবে, যে বলা হয়েছে 2 নম্বর প্রপার্টিসে বলছি যে কোনো ডিটারমিন্যান্টের 2টি র অথবা 2টি কলামের উপাদানের মান পরস্পর যদি সমান হয় তাহলে ওই ডিটারমিন্যান্ট থেকে মান বের হবে 0, যদি সেটা কলম হতে পারে, রও পরস্পর সমান হতে পারে। আচ্ছা, এখন আমরা 3 নম্বর প্রপার্টিস দেখব। এটা 3 গুণ 3 ক্রমের একটা ডিটারমিন্যান্ট লিখি। এখানে বলা হচ্ছে যে 3 নম্বর প্রপার্টিস বলছে যে কোনো ডিটারমিন্যান্টের কোনো র অথবা কলাম, কোনো একটি র অথবা কোনো একটি কলামের সকল উপাদানের র বা কলাম এর সকল উপাদানের মান যদি 0 হয় তাহলে ওই ডিটারমিন্যান্ট থেকে আমরা যে মানটা পাবো সেটা 0। তাহলে কোনো একটা র অথবা কলাম এর সকল উপাদানই হবে 0। তা আমরা প্রথমেই র থেকে আমরা 0 নিয়ে নিই, 0 নিলাম। 0 যদি নিই, এখন ধরো 1 2 3 5 7 4 6 9 8 লিখি। এখন যদি আমরা করি 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স থেকে যেভাবে ডিটারমিন্যান্টের মান বের করি, তাহলে কী হবে, এটা প্লাস 0 থেকে এটা আর এটা বাদ, তখন এই কত আমরা অনেক বড় লিখে ফেলছি, তো 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স লিখবো। আচ্ছা, 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স লিখলাম। আচ্ছা, এখন আমরা এই কলাম বাদ দিলে থাকে কি, এইটা 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স এই ডিটারমিন্যান্ট থাকলো। এখন কি হবে, প্রধান কর্ণের 8 21, ঠিক আছে। এখানে এর সামনে আছে মাইনাস 0, এই কলাম এই র বাদ দিলি থেকে এটা, তাহলে এইটা আমরা না লিখে করি 4 1 the 4 মাইনাস 3 5 the 15। আচ্ছা, এর সামনে কি আছে প্লাস চিহ্ন 0, এটা বাদ আর এই কলাম বাদ, এই র এই কলাম বাদ, তা থাকে এটা, তাহলে 7 1 the 7 মাইনাস 5 2 the 10। এখন দেখো সবার সামনে 0, এখন যে রেজাল্টই এখান থেকে মাইনাস প্লাস করে আসি না কেন সবটাই হবে 0 প্লাস 0। তাহলে কি হলো, কোনো ডিটারমিন্যান্টের কোনো কলাম অথবা সারির সকল উপাদানের মান যদি 0 হয় তাহলে ওই ডিটারমিন্যান্ট থেকে যে মান পাবো সেটা হলো 0। তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য পড়লাম, 3টা। আমরা পড়লাম ডিটারমিন্যান্ট কি, ডিটারমিন্যান্টটা কীভাবে লেখা হয়, সেখান থেকে কিভাবে বের করা হয়, এই ডিটারমিন্যান্টের 3টে বৈশিষ্ট্য আমরা পড়লাম। ডিটারমিন্যান্টে এখানে আমরা 7টা বৈশিষ্ট্য পড়বো, আজকে 3টা পড়লাম, আগামী ক্লাসে আমরা আরও 4টা বৈশিষ্ট্য পড়বো। যতটুকু ক্লাস নিলাম এইটুকু তোমরা ভালো করে প্র্যাকটিস করলো, আশা করি সবগুলোই তোমরা বুঝতে পারবা। সামনের যে ক্লাসগুলো হবে, যারা প্রথম থেকে প্রথম ক্লাস 2টা করবে সামনের ক্লাস তাদের অবশ্যই বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই, ক্লাস শেষ।